ডিয়ার স্টুডেন্ট, আজকে তোমাদের ভোকাবুলারি নিয়ে আলোচনা করব। ইংরেজি ভাষার সবচেয়ে মৌলিক উপাদান হচ্ছে ভোকাবুলারি, মানে শব্দ। একটা ভাষার মৌলিক উপাদান হচ্ছে শব্দ। ইংরেজি ভাষা সেরকম ওয়ার্ড বা ভোকাবুলারি হচ্ছে তার প্রাণ। শব্দের দুইটা ভাগ আছে, সেটা হচ্ছে সমার্থক শব্দ এবং বিপরীতার্থক শব্দ। এই সমার্থক এবং বিপরীতার্থক শব্দ আমাদের গ্রামার আইটেমের একটা গুরুত্বপূর্ণ পার্ট। সেখানে সিনোনিম এবং অ্যান্টোনিম দুইটা পার্ট আছে। সিনোনিম হচ্ছে সমার্থক শব্দ আর অ্যান্টোনিম হচ্ছে বিপরীতার্থক শব্দ। সেখানে উদাহরণস্বরূপ কয়েকটি শব্দ উল্লেখ করা হলো, সেগুলো হচ্ছে রেগুলার। এই রেগুলার শব্দটাকে আমাকে কি করতে হবে, সেখানে ডান পাশে একটা ডাইরেকশন দেওয়া থাকে। এই শব্দের ডান পাশে একটা ডাইরেকশন দেওয়া আছে, সেটা হলো অ্যান্টোনিম। অ্যান্টোনিম শব্দের অর্থ বিপরীত শব্দ। এখন রেগুলার শব্দের বাংলা অর্থটা আমাকে আগে জানতে হবে। রেগুলার হচ্ছে নিয়মিত। এখন এই শব্দটার বিপরীত শব্দ আমরা আগে বাংলা ভাষায় রূপান্তর করে নিই। নিয়মিতর বিপরীত শব্দ হচ্ছে অনিয়মিত। তাহলে এখানে অনিয়মিত শব্দটার ইংরেজি কি হবে, সেটাই হবে এই রেগুলার শব্দের বিপরীত শব্দ। আর এটা হলো ইরেগুলার। এই রেগুলার শব্দের সাথে আয়ার যোগ করে ইরেগুলার শব্দটাকে বানানো যায়। তাহলে ইরেগুলার শব্দের অর্থ হলো অনিয়মিত। এটা রেগুলারের বিপরীত শব্দ। পরবর্তীতে দেখি আরেকটি শব্দ, সেটা হলো হ্যাপি। হ্যাপি শব্দের বাংলা অর্থ হচ্ছে সুখী, বা এটা একটা অনুভূতির বিষয়। সুখ থেকে এর অ্যাডজেক্টিভ হচ্ছে সুখী। তাহলে আমাকে আরেকটা জিনিস খেয়াল করতে হবে, যখন আমি সিনোনিম বা অ্যান্টোনিম লিখব তখন সেই ক্ষেত্রে সেই পার্সেপ্টিভটাও খেয়াল করব। এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। যেহেতু এটা অ্যাডজেক্টিভ, তাই আমরা এর বিপরীত শব্দটা বা সমার্থক শব্দটা সেই অ্যাডজেক্টিভের রূপেই দিব। হ্যাপি হচ্ছে সুখী, এর বিপরীত শব্দ না, এখানে দেয়া আছে সিনোনিম। তাই আমরা সমার্থক শব্দ ব্যবহার করব এক্সাইটেড। এক্সাইটেড শব্দের অর্থ হচ্ছে ঠিক সেই রকম অনুভূতির একটা শব্দ। আর পরবর্তীতে আছে পসিবল। এর ডানে লেখা আছে অ্যান্টোনিম। এর বিপরীত শব্দ হবে ইম্পসিবল। পসিবল শব্দের অর্থ হচ্ছে সম্ভব। এখন এর বিপরীত শব্দ হচ্ছে অসম্ভব। তাহলে এর ইংরেজি হবে ইম্পসিবল। পসিবলের সাথে আই এম যোগ করে ইম্পসিবল বানানো যায়। তারপরে আছে ফ্রেন্ড। আমরা সচরাচর এই শব্দটা জানি। ফ্রেন্ড শব্দের অর্থ হচ্ছে বন্ধু। এই বন্ধুর বিপরীত শব্দ হচ্ছে ফো অথবা এনিমি। বন্ধুর বিপরীত শব্দ হচ্ছে শত্রু। তাহলে আমরা এইভাবেই ডান পাশে কি ধরনের নির্দেশনা দেয়া আছে, সেটা অ্যান্টোনিম করতে হবে না সিনোনিম করতে হবে, সেটা দেয়া আছে। আমরা এইভাবেই সিনোনিম এবং অ্যান্টোনিম শিখব। আমরা দেখলাম যে সিরিয়ালি এরকম করে এই 10টা, 4টা, আবার 14টা এরকম করে প্রশ্নপত্রে থাকে। ঠিক আমরা এইভাবে কিছু কিছু শব্দ দৈনন্দিনভাবে শিখে নেব, তাহলে আমাদের জন্য খুব সহজ হয়ে যাবে। ডিফিকাল্ট শব্দের অর্থ হচ্ছে কঠিন। এর সিনোনিম হচ্ছে হার্ড। হার্ড শব্দের অর্থ কঠিন। এখন নাইসের সিনোনিম এটা হচ্ছে এভাবে আমরা দেখব, বিউটিফুল, গুড। আর অ্যান্টোনিম বিপরীত শব্দ হচ্ছে ব্যাড অথবা আনস্কিল্ড। এখন আমাদের বাক্যে যদি দেয়া থাকে শব্দটা হি ইজ গুড অ্যাট ইংলিশ, এই ক্ষেত্রে এই বাক্যে আমাকে বুঝতে হবে এই গুড অ্যাট, এই গুডের সিনোনিম বা অ্যান্টোনিম কি, এই বাক্যে গুড অ্যাট শব্দটা কিভাবে ব্যবহৃত হয়েছে, এই গুডের ব্যবহারটা কি অর্থে ব্যবহৃত হয়েছে। সেই ক্ষেত্রে বাক্যের ব্যবহার দেখে এর সিনোনিম বা অ্যান্টোনিম আমরা নির্ধারণ করব। এই ক্ষেত্রে দক্ষতা অর্থে ব্যবহৃত হয়েছে, দক্ষ। গুড অ্যাট, হি ইজ গুড অ্যাট ইংলিশ, ইংরেজিতে দক্ষ। সেই ক্ষেত্রে
আমরা আনস্কিল শব্দটা ব্যবহার করব। আবার যদি বলি হি ইজ এ গুড প্লেয়ার, তাহলে সেই ক্ষেত্রে ব্যাড শব্দটা ব্যবহার করব। গুড ইমোশন, ব্যাড ইমোশন, সেই ক্ষেত্রে ব্যাড শব্দটা ব্যবহার করব। তাহলে বাক্যে কি ধরনের নোশন দেয়া আছে সেই অনুযায়ী আমরা এর সিনোনিম বা অ্যান্টোনিম ব্যবহার করব। আর একটা জিনিস খেয়াল করব, সবসময় পার্টস অফ স্পিচের অনুকূলিক পার্টস অফ স্পিচ আমরা ব্যবহার করব। এখন সিনসিয়ারিটি, সিনসিয়ারিটির সিনোনিম হচ্ছে অনেস্টি। সিনসিয়ারিটি অর্থ হচ্ছে সত্যনিষ্ঠা অথবা সততা। সত্যনিষ্ঠা যদি হয় এর হবে অনেস্টি, সততা, সিনোনিম। আবার নেটিভ, নেটিভ শব্দের হচ্ছে স্বজাতীয়। স্বজাতীয়র বিপরীত শব্দ হচ্ছে বিজাতীয়। এটা অ্যান্টোনিম দেওয়া আছে, তাই আমরা এটা বিপরীত শব্দ ব্যবহার করব। ফরেন, ফরেন অথবা এলিয়েন, ফরেন অথবা এলিয়েন। পরবর্তীতে আরেকটি শব্দ আছে এসেনশিয়াল। এসেনশিয়ালের সিনোনিম শব্দ ব্যবহার করতে বলা হয়েছে, সমার্থক। এটা হচ্ছে নেসেসারি, নেসেসারি। তাহলে এইভাবে আমরা সিনোনিম বা অ্যান্টোনিম শিখব। আর ইংরেজি ভাষায় যদি আমরা বাক্য তৈরি করতে হয়, এই শব্দগুলোর অর্থ যদি জানি, সেই শব্দগুলো দিয়ে আমরা আগে ক্লাসে কয়েকটি প্যাটার্ন দিয়েছিলাম, সেই প্যাটার্নের অনুকূলে আমি এই শব্দগুলো ব্যবহার করব। তোমাদের স্ক্রিনে শব্দগুলো ছিল এবং তোমরা এখন এই শব্দগুলোকে দেখবে এবং এই শব্দ থেকে আমি দু একটা শব্দ বাক্য বানাবার চেষ্টা করব। যেমন রেগুলার, রেগুলার হচ্ছে অ্যাডজেক্টিভ। এখন একটা প্যাটার্ন দিয়েছিলাম, সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস যদি আর্টিকেল থাকে, আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। ঠিক সেরকম এরকম একটা প্যাটার্নে যদি রেগুলার দিয়ে আমি বাক্যটা বানাই, এখানে হবে হি ইজ এ রেগুলার স্টুডেন্ট, স্টুডেন্ট। এখন এর বিপরীত শব্দ যদি দিয়ে একটা বাক্য বানাই, সেই ক্ষেত্রে হি ইজ, যদি এটা ট্রান্সফরমেশনের মুডে নেই, হি ইজ নট অ্যান ইরেগুলার স্টুডেন্ট। যদি আমরা শব্দ জানি এবং শব্দের অর্থ জানি, সেক্ষেত্রে আমরা বাক্য বানানোর ক্ষেত্রে এই রেগুলার দিয়ে যদি একটা বাক্য বানাই, ঠিক ট্রান্সফরমেশনের ক্ষেত্রে নট যুক্ত করে শব্দের বিপরীত শব্দ দিয়ে ট্রান্সফরমেশন করতে পারি। তাহলে একটি শব্দ এবং তার বিপরীত শব্দের বিভিন্ন ক্ষেত্রে প্রয়োগ আছে, বাক্য তৈরির ক্ষেত্রে, বাক্য পরিবর্তনের ক্ষেত্রে। ঠিক আমরা এই শব্দগুলোর অর্থ জেনে প্রত্যেকটি শব্দ দিয়ে একটি করে বাক্য বানাবো এবং পরবর্তীতে সেটা কোন কোন কাজে ব্যবহৃত হয় সেই শব্দগুলো, সেগুলোর ভিন্নতার প্রয়োগ দেখাবো, একটা ডাইভার্সনাল প্রয়োগ দেখাবো। ইনশাআল্লাহ আমরা পরবর্তী ক্লাসে আমরা এই শব্দগুলোর অর্থ জানার পরে প্রত্যেকটি শব্দ দিয়ে একটি করে বাক্য তৈরি করব এবং সেভাবেই আমরা ইংরেজির জ্ঞান দক্ষতা অর্জন করব। ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন, পরবর্তী ক্লাসের জন্য প্রস্তুত থাকবেন।